নমস্কার বন্ধুরা, সুপ্রভাত। কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। আমি সোমা, আর আমার ছোট্ট একটি চ্যানেল শখের পরিবারের নতুন একটি ভিডিওতে তোমাদের সকল বন্ধুকে অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা জানিয়ে আজকের নতুন একটি ভিডিও শুরু করছি। আজকের দিনটা কিন্তু অনেকটাই স্পেশাল, তার কারণ আজকের দিনটাতে ছিল জামাই ষষ্ঠী। যদিও অনেক কটা দিন বাদে তোমাদের সাথে আমি জামাই ষষ্ঠীর ব্লগ শেয়ার করছি। এতদিনে হয়তো যারা যারা ব্লগ বানায় সবারই মোটামুটি জামাই ষষ্ঠীর ভিডিও পোস্ট করা হয়ে গেছে, কিন্তু আমি না সবসময় একটু স্লোই চলি বলতে পারো। তো এটা তো জামাই ষষ্ঠীর দিনই শ্যুট করেছিলাম, আর আমি আগের দিয়েই ভেবে রেখেছিলাম। তো সেদিন সকাল থেকে রাত পর্যন্ত আমি কি করব সমস্ত কিছু তোমাদের সাথে শেয়ার করব। আর কোথাও যাওয়ার আগে আমি বাড়িতে কি কাজ করে রেখে যাই সেগুলোও কিন্তু তোমাদের সাথে আজকে আমি শেয়ার করব। তো যাই হোক, সকাল সকাল কিন্তু ঘুম থেকে উঠে পড়েছি। আজকে ঘুম থেকে উঠেছিলাম 6:30টার সময়, অন্যান্য দিনের তুলনায় অনেকটাই আগে উঠেছি। তো বুঝতেই পারছো আজকে বাবার বাড়িতে যাব, একটা আলাদা মজা তো আছেই, তার মধ্যে তো আজকে ষষ্ঠী, অন্যরকম একটা মজা। তো সেই কারণে একটু সকাল সকালই ঘুম থেকে উঠে পড়েছি। কালকে রাত্রে না আমি একটু সকাল সকালই ঘুমিয়ে পড়েছিলাম, তার কারণ কালকে রাত্রে প্রচণ্ড আমার মাথা যন্ত্রণা করছিল। তো সেই কারণে আর কি তো পরিমাণে মাথা যন্ত্রণা করছিল যে মাথা যন্ত্রণা থেকে আমার বমি পর্যন্ত চলে আসছিল, গায়ের মধ্যে পাক দিচ্ছিল। তো সেই কারণে আমি ভেবেই ছিলাম যে এই মাথা যন্ত্রণা আমি যতক্ষণ না ঘুমাবো 3-4 ঘন্টা ততক্ষণে আমার কিছুতেই কমবে না। তো সেই কারণে আমি তাড়াতাড়ি খেয়ে দিয়ে শুয়ে পড়েছিলাম, শুধুমাত্র ব্যাগটাই রাত্রে গুছিয়ে রেখেছিলাম, কারণ আমি জানি ওই মাথা যন্ত্রণার মধ্যে যদি আমি ব্যাগটা না গুছিয়ে রাখি তাহলে আজকে সকালে উঠে আমার অনেকটাই তাড়াহুড়ো বেঁধে যাবে, আর তাড়াহুড়োর মধ্যে না ব্যাগ গোছালে অনেক জিনিসই নিতে ভুলে যাই। তো সেই কারণে আগের দিন রাত্রেই আমি যতই আমার কষ্ট হোক না কেন আমি সমস্ত ব্যাগটা গুছিয়ে রাখি পরের দিন যদি কোথাও আমার যাওয়ার হয়। তো যাই হোক, সকালবেলা উঠে সবার প্রথমে কিন্তু আমি বাসি কাজগুলো সেরে নিচ্ছিলাম। ঘর দুয়ারগুলো ঝাড়ঝুট দিয়ে নিলাম দেখতেই পেলে, তারপরে কিন্তু আমি ঘর মুছে নিচ্ছিলাম। আমার হাজব্যান্ড কালকে বলেই রেখেছিল যে কালকে কিন্তু 10টা-11টার মধ্যে বেরাবে। তো আমাকে বলেছিল সকালবেলা উঠে তোমার যা যা কাজ বাজ আছে সমস্ত কিছু কিন্তু তাড়াতাড়ি করে নেবে, তাহলে আমরা তাড়াতাড়ি বেরাতে পারবো। কারণ এখন তো বর্ষাকাল, বৃষ্টির কোনো ঠিক ঠিকানা নেই, কখন হুটহাট বৃষ্টি চলে আসে। তো সেই কারণে আর কি, আর তাড়াতাড়ি যাওয়াই ভালো। আর আমার মা উপোস করে থাকবে যতক্ষণ পর্যন্ত আমরা না যাব ততক্ষণ মা আমাদেরকে বাটা দেবে, তারপরেই কিন্তু মা খাবে। তো সেই কারণেই আমরা চেষ্টা করেছিলাম একটু তাড়াতাড়ি যাওয়ার। তো যাই হোক, এইদিকে দেখো আমার বাসি কাজকর্ম কিন্তু সমস্তটাই হয়ে গেছে। তারপরে আমি এসেছি দাঁত মাজতে। বলতে পারো এটা আমার একটা বাজে হ্যাবিট, সকালবেলা উঠে না আমার দাঁত দেওয়ার কথা একদম বলতে পারো খেয়াল থাকে না, আর খেয়াল থাকলেও আর মাজতে ইচ্ছা করে না। ভাবি সমস্ত কাজকর্ম করে নিই, বাসি কাজকর্ম, তারপরে দাঁতটা মেজে স্নান করতে যাব। তো আজকেও দেখো আমি কিন্তু দাঁতটা মেজে চলে গেছিলাম স্নান করতে, আর স্নান করার আগে রোজকার দিনের মতো এক গাদা জামাকাপড় আজকে কেচে দিয়েছি। কালকে তো সারাটা দিন বৃষ্টি হয়েছে, একটুও রোদ ওঠেনি। তো কালকে যেই জামা কাপড়গুলো ছিল না, আমি তো কিছুটা ফ্যানের তলায় দিয়ে রেখেছিলাম সারা রাত, আর কয়েকটা জামা কাপড় আজকে সকালে আমি যখন 6:30টায় ঘুম থেকে উঠেছিলাম তখন রোদ্রে দিয়ে দিয়েছিলাম, কারণ আজকে সকাল থেকেই একদম কড়া রোদ বেরিয়েছিল। দেখতেই পাচ্ছ বাইরেটা একদম ঝলমলে রোদ মানে বেরাচ্ছে। তো সেই কারণে আর আজকে এখন যেই জামা কাপড়গুলো আমি ধুয়ে দিলাম সেগুলো আর বাইরে মেলছি না, তার কারণ আমাদের বাড়িতে যেহেতু কেউই থাকবে না, আমার শাশুড়িমাও একটু পরে বেরিয়ে যাবেন। আমার শাশুড়িমা যাবেন আমাদের হাবড়ার দেশের বাড়িতে, ওখানে যেহেতু আমার পিসি শাশুড়ির মেয়েরা আসবেন। তো সেই কারণে আমার শাশুড়িমাকেও যেতে বলেছে ঠাম্মা। তো সেই জন্য আমার শাশুড়িমা ওখানে যাবে, আর আমার কিন্তু নিজের কোনো ননদ নেই, আমার হাজব্যান্ড কিন্তু একা। যেহেতু বাড়িতে কেউ থাকবে না, তো সেই কারণে আমি সমস্ত জামা কাপড়গুলো ভিতরেই মেলে দিচ্ছিলাম। তার কারণ এখন তো রোদ বেরিয়েছে, কিন্তু পরের দিকে যদি বৃষ্টি আসে জামা কাপড় বাইরে থাকলে সমস্ত জামা কাপড় ভিজে যাবে। তো সেই কারণে ভাবলাম একেবারে জামা কাপড়গুলো ভিতরেই মেলে দিয়ে রাখি, তাহলে বৃষ্টি আসলেও মাথায় কোনো টেনশন থাকবে না, কারণ এখানে জল আসে না, জামা কাপড় ভেজারও কোনো চান্স নেই। তো সমস্ত জামা কাপড় মেলে দিয়ে আমি কিন্তু ঠাকুরের বাসন নিয়ে চলে এসেছিলাম নিচে, আর এখন ঘড়িতে ওই 7:30 মতো বাজে। খুব তাড়াতাড়ি কাজকর্মগুলো হয়ে যাচ্ছে ভেবে আমার বেশ ভালোও লাগছিল। আর আমার ছেলে হাজব্যান্ড কেউই এখনও ঘুম থেকে উঠিনি, ওরা সবাই ঘুমাচ্ছে।
তো এই তো আমি ঠাকুরের বাসন কোসনগুলো মেজে নিচ্ছিলাম। আর আজকে কিন্তু আমি চুলে শ্যাম্পু করিনি, কালকে আমি চুলে শ্যাম্পু করে রেখেছিলাম, কারণ কালকে হচ্ছে গিয়ে যেহেতু আজকে ষষ্ঠী, তো সেই কারণে ভাবলাম যে না, ষষ্ঠীর দিন আর শ্যাম্পু করবো না, আগের দিনই শ্যাম্পুটা করে রাখি। তো দেখো আমার ঠাকুরের বাসন কিন্তু মাজা হয়ে গেছে, আর এদিকে আমি চলে এসেছি ফুল তুলতে। ফুলগুলো কিন্তু এক এক করে তুলে নিচ্ছিলাম। কালকে কিন্তু সন্ধ্যার দিকে একটু বেরিয়েছিলাম, তখন আমি বাজার থেকে ফুল, মিষ্টি, চিড়ে সমস্ত কিছু কিনে এনেছি ঠাকুরকে আজকে সেবা দেওয়ার জন্য। আমও কিনে এনেছিলাম, যেহেতু আজকে ষষ্ঠী, তো ভেবেছিলাম ঠাকুরকে সকাল সকাল আম, দই, চিড়ে, মিষ্টি দিয়ে সেবা দেব। তো সেই মতোই কিন্তু আমি কালকে সমস্তটা কিনে এনেছিলাম, এমনকি ফুলও কিনে এনেছিলাম একটু বাজার থেকে। জানি না যে কতটা গাছে ফুল ফুটবে কিনা, তো সেই কারণে কোনো দিন না আমাদের এই গাছগুলোতে একটু বেশি ফুল ফোটে, কোনো দিন কম ফোটে। আজকে কিন্তু গাছ ভর্তি করে ফুল ফুটেছিল, সমস্ত কটা গাছে। অপরাজিতা ফুল বলো, জবা ফুল বলো, আজকে মনে হয় 5টা না 6টা জবা ফুল ফুটেছিল। তো বেশ ভালো লাগছিল যে ষষ্ঠীর দিন আজকে গাছ ভর্তি করে, সবকটা গাছই ভর্তি করে ফুল ফুটেছে। তো সেই ফুলগুলোও কিন্তু তোমাদের এক এক করে একটু দেখিয়ে দিচ্ছিলাম এক ঝলকে। আর এদিকে দেখো আমি জবা ফুলগুলো তুলে নিচ্ছি। আর আজকে না একটু তাড়াতাড়ি ঘুম থেকে উঠেছি, তার কারণ এই যে তোমাদের সাথে ভিডিও শেয়ার করব বলে। মানে একটু দেরি করে ঘুম থেকে উঠলে কি হয়, এত তাড়াহুড়োর মধ্যে কাজকর্ম করি, তখন আর ভিডিও করার টাইম পায় না। তাই একটু তাড়াতাড়ি করে উঠেছি যাতে তোমাদের সাথে আমি সুস্থ মতো ভিডিও শেয়ার করতে পারি। তো দেখো এদিকেও কিন্তু আমি ঠাকুর ঘরে এসে ঠাকুরের সমস্ত কিছু গুছিয়ে নিয়েছি। এখন কিন্তু ঠাকুরের বাটাটাও গুছিয়ে নিয়েছি, দই, চিড়ে, মিষ্টি, আম সমস্ত কিছু দিয়ে এখন কিন্তু আমি আরতি করে নিচ্ছি। আর ঠাকুরের আসনটা দেখতে পাচ্ছ কতটা সুন্দর লাগছে, একদম ভরা ভরা ফুল দিয়ে সাজিয়েছি, খুব সুন্দর লাগছে দেখতে। আর জবা ফুলগুলো দেখো লক্ষ্মীর আসনে দিয়েছি, লক্ষ্মীর আসনটা যেন জলজল করছে। আমার না খুব ভালো লাগে এরকম আসন যদি সম্পূর্ণ ফুল দিয়ে সাজানো থাকে, তাহলে কিন্তু খুব ভালো লাগে দেখতে। আর আজকে ষষ্ঠীর দিন আমি মনের মতো করে পুজো দিতে পেরেছি, এটা ভেবেই আমার খুব ভালো লাগছে, আমার মনটাতে খুব শান্তি লাগছে। তো এইদিকে দেখো আমি কিন্তু সমস্ত কিছু গুছিয়ে পুজো দিয়ে দিয়েছি। আর আমার ঠাকুরের আসন সাজানোটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু তোমরা জানিও কমেন্ট করে, যদিও তোমরা অনেক সুন্দর সুন্দর আমাকে কমেন্ট করো, যেটা আমার খুব ভালো লাগে। বন্ধুরা এই যে দেখো রেডি হয়ে গেছি, রেডি হওয়ার সময় আর ভিডিও বানাতে পারলাম না, প্রচণ্ড তাড়াহুড়োর মধ্যে রেডি হয়েছি। তো এই যে দেখো আমরা এখন যাচ্ছি আমার বাবার বাড়িতে। আর এই দেখো আমার হাজবেন্ড, আর এই দেখো জামাই সেজে আমি হাজির হয়েছি। কোনো রকমের শাড়িটা ভালো করে পরতে পারিনি, এত তাড়াহুড়ো। আমাদের কেমন লাগছে অবশ্যই কিন্তু জানিও। আর এই যে দেখো আমরা কিন্তু বেরিয়ে পড়েছি আমার বাবার বাড়িতে যাওয়ার উদ্দেশ্যে। যদিও বেশি একটা ভিডিও বানাতে পারিনি, কারণ আমার হাতে ব্যাগ অনেক কিছু ছিল, তো সেই কারণে না খুব সাহস করে আমি এইটুখানি ভিডিও একটুখানি বানিয়েছি। আমার ছেলে সামনে বসেছিল, কারণ আমি যেহেতু শাড়ি পরেছিলাম, তারপরে আমার অনেক জিনিসপত্র ছিল, তাই বললাম যে ছেলেকে আজকে সামনেই বসাও, মাঝখানে বসালে আমি হয়তো সামলাতে পারবো না, তো সেই কারণে আর কি। তো এইদিকে দেখো আমি চলে এসেছি কিন্তু বাবার বাড়িতে। আর আমার দাদা বৌদি এসে দেখছি ওরা এখনও বেরায়নি। ওরা মা আমার দাদাকেও বাটা দেয়, মানে ছেলেদেরও বাটা দেওয়ার নিয়ম আছে আমাদের বাড়িতে, তো সেই কারণে আর কি মা বাটা দেবে, তারপরে কিন্তু দাদা বেরাবে। বৌদি ওদিকে রেডি হচ্ছিল, আমি এসে দেখলাম। আর এদিকে দেখো মা কিন্তু বাটা গুছিয়ে নিয়েছে, আর সমস্ত কিছুতে করে মানে সবার জন্য বাটা গুছিয়ে নিয়েছে, ফল, মিষ্টি, দই, চিড়ে, নারকেল সমস্ত কিছু দিয়ে। আর এই পুচকু পুচকু দুটো প্লেট দেখছো, এটা কিন্তু আমাদের বাড়ির 2 পুচকুর জন্য, একটা হচ্ছে আমার দাদার মেয়ে জন্য আর একটা কিন্তু আমার ছেলের জন্য। তো দেখো দাদা আর আমার হাজব্যান্ড কিন্তু দুজনেই বসে পড়েছে। বাটা মা কিন্তু ওদের অলরেডি দিয়ে দিয়েছে, আমি তখন ক্যামেরাটা অন করতে পারিনি। এখন মা আর যা যা নিয়ম কাজ আছে সেগুলো কিন্তু একে একে করবে।
ওদেরকে বাটা দেওয়ার পর এখন কিন্তু আমাদের বাড়ির 2 পুচকু সদস্যের হাতেও মা বাটা দিয়ে দিচ্ছে। হ্যাঁ, দেখো আমাদের পুচকু কিন্তু একদমই রেডি হয়ে গেছে ওর মামা বাড়িতে যাওয়ার জন্য। বৌদি, দাদা সবাই রেডি হয়ে গেছে। শুধু এই বাটাটা দিলে ওরা এই বাটায় যা যা আছে ওগুলো খেয়েই বেরিয়ে যাবে। গাড়িও দাদা ওদিকে বুকিং করছিল, মানে এতক্ষণে একটা গাড়ি ক্যান্সেল হয়ে গেছে, আরেকটা বুকিং করার চেষ্টা করছিল। আজকে যেহেতু ষষ্ঠীর বাজার না, তো সেই কারণে ওলাও পাওয়া যাচ্ছিল না। আর বৌদিদের বাড়ি যেহেতু একটু দূরে অশোকনগরে, তো সেই কারণে আর কি গাড়ি পাওয়াও যাচ্ছিল না। অনেকগুলো গাড়ি ক্যান্সেল হওয়ার পরে এই গাড়িটা পেয়েছিল, ফাইনালি একটা গাড়ি পেয়েছিল। তো সেটাতেই দাদারা যাবে, তার আগে ওরা খেয়ে নিচ্ছিল। তো এদিকে দেখো আমার পুচকু কি ভালো চুপচাপ করে বসে আছে, আর এদিকে আমার ছেলে একটার পরে একটা বদমাইশি করেই যাচ্ছিল। ও এতটা চঞ্চল না যে কি বলবো, আর কোথাও আসলে যেন ও আরও বেশি চঞ্চল হয়ে যায়। এদিকে দেখো মাইজো কত রকমের পাতা দিয়ে ষষ্ঠীর জল ছেটায়, সেগুলোই কিন্তু ছিটিয়ে দিচ্ছিল আমার হাজব্যান্ডের মাথায়, এরপরে দাদার মাথাতেও ছেটাবে। আর হ্যাঁ, আমার হাজব্যান্ডকে কিন্তু কত 5 না 6 রকমের মা গোটা ফলও দিয়েছিল, সেটা তোমাদেরকে দেখানো হয়নি। শুধু ওটা আমার হাজব্যান্ডকে দিয়েছিল আর কাউকে দিইনি, ওটা জামাইদেরই দিতে হয়। এখন কিন্তু এক এক করে সবার মাথায় ষষ্ঠীর জল মা ছিটিয়ে নিচ্ছিল। আর এবারে ষষ্ঠীটা কিন্তু পড়েছে শনিবারে, তো শনিবার কিন্তু অনেকের বাড়িতেই নিরামিষ, আমাদের বাড়িতেও কিন্তু নিরামিষ রান্নাই হয়েছিল। তো আমি ফোনে দেখলাম অনেকেই ভিডিও বা ফটো ছেড়েছে ষষ্ঠীর দিনের আমার ফ্রেন্ড সার্কেলের মধ্যে। তো অনেকেই দেখলাম যে নিরামিষই মানে থালা সাজিয়ে ফটো ছেড়েছে, তো সেগুলোতে দেখলাম অনেকেরই নিরামিষ আজকে পনির এই সমস্ত কিছুই রান্না হয়েছে, আবার অনেকে মাছ মাংসও খেয়েছে। তো আমাদের বাড়িতে কিন্তু আজকে নিরামিষই হয়েছিল, যেহেতু আমার বাবার বাড়িতে কি শ্বশুর বাড়িতেই বলো, আমাদের বাড়িতে কিন্তু শনিবার দিন নিরামিষই খাওয়া হয়। তো চলো তোমাদের সাথে আমি একটা মিষ্টি মুহূর্ত শেয়ার করি, এখানে আমি আর ভয়েস ওভার দিচ্ছি না। মনা, মনা কে? তোমার মা? মনা চলে গেছে, চলে গেছে। তুমি আমার কাছে থাকবা? মনা চলে গেছে, তোমার কাছে থাকো। না না, যাইনি, যাই। তো এদিকে দেখো গাড়ি কিন্তু চলে এসেছে, যে গাড়িটা বুকিং করা হয়েছিল। আর এদিকে দেখো আমার বৌদি একদমই কিন্তু রেডি হয়ে গেছে, আর ওদিকে গাড়ির সামনে আমার দাদা দাঁড়িয়ে রয়েছে, আর পুচকু ছিল আমার কোলে। তো দেখতেই পেলে ও আসলে মনা বলে ওর পুতুলকে। আমি না ভেবেছিলাম মনা ওর তো মার কথা বলছে, ওর মার কথা মানে বৌদির কথা। পরে জানতে পেলাম না, ওর একটা পুতুল আছে, সেই পুতুলটাকে ও মনা বলে। তো সেই পুতুলটার কথাই ও তখন বলছিল। আর আমি যেই বলেছিলাম যে পুতুলটা নেই, অমনি কিন্তু ও কান্না শুরু করে দিচ্ছিল। তো যাই হোক, ও পুতুলটাকে নিয়ে যাবে বলে, মানে ওর সাথে করে নাকি পুতুলটা নিয়ে যাবে, তো সেই কারণে পুতুলটার কথা জিজ্ঞেস করছিল। তো এদিকে দেখো দাদা, বৌদি, আমাদের পুচকু সবাই কিন্তু গাড়িতে উঠে গেছে। দেখে আমার ছেলেও কিন্তু প্রচণ্ড কান্না করছিল ওদের সাথে যাওয়ার জন্য। ও কিন্তু ভেবেছিল হয়তো আমরাও যাব, কিন্তু যেই দেখেছে আমরা যাচ্ছি না, ও যাচ্ছে না, প্রচণ্ড কান্না করছিল, যেহেতু দেখেছে ওর বোনও উঠে গেছে গাড়িতে। তো দেখো ওকে কিছুতেই গাড়ির থেকে নামানো যাচ্ছিল না, মা তো মানে খুব জোর করে গাড়ির থেকে নামিয়েছে। দেখো রাস্তার মাঝখানে দৌড়ে দৌড়ে চলে যাচ্ছিল কাঁদতে কাঁদতে, আর আমাদের রাস্তার থেকে প্রায় সময় গাড়ি যায়। তো সেই কারণে আমি ওকে বলছিলাম তাড়াতাড়ি নিয়ে আসো, কখন হুট করে গাড়ি টাড়ি চলে আসবে। আর রাস্তায় না খালি পায়ে পাও দেওয়া যাচ্ছিল না, পুরো রৌদ্রের তাপে রাস্তা পুরো গরম হয়ে গেছিলো। তার মধ্যে আমার ছেলে খালি পায়ে এসেছিলো, আমিও খালি পায়ে চলে গেছিলাম নিচে। তো দেখো আমি কিন্তু উপরে এসে আমি আগে শাড়িটা পাল্টে নিয়েছি, কারণ প্রচণ্ড গরম লাগছিলো। আমি অনেকক্ষণ ধরে শাড়িটা পরে আছি, আমি এসেছি অনেকক্ষণ। তো আসার পর দাদা বৌদিরা রেডি সেডি হয়ে বেরালো, এতক্ষণ মানে 1-2 ঘন্টা তো হয়েই গেছে আমি এসছি। তো যাই হোক, মা এখন আমাকে বাটা দিল, আর বাটা দেওয়ার আগে আমাকে একটু ওই ষষ্ঠীর জলটা ছিটিয়ে দিল আর পাখার বাতাস করে দিল।
তো যাই হোক, আমি মাকে কি গিফট দিয়েছি তোমাদের অবশ্যই পরে দেখাবো, আর মাও আমাকে কি গিফট দিল সেটাও তোমাদের দেখাবো, আমাকে আমার হাজব্যান্ডকে কি গিফট দিয়েছে। তো বন্ধুরা, আজকের ব্লগটা অনেকটাই বড় হয়ে গেছে, যেহেতু সারাদিন কি করেছি সমস্ত কিছু টুকটুক করে আমি শেয়ার করেছি, কিছু মিস করিনি। তো সেই কারণে ব্লগটা অনেকটাই বড় হয়ে গেছে, 23 মিনিটের ব্লগ হয়ে গেছে। আমি এখন এডিট করতে গিয়ে দেখছি। তো দেখো, এখন আমি আর আমার হাজব্যান্ড দুজন মিলে ফ্রাইড রাইসের সবজি সমস্ত কিছু কেটে কুটে দিয়েছিলাম, আলুর দমের আলু। তো যেহেতু মা একা হাতে করছিল তো সেই কারণে, আর মা ওদিকে টুকটুক করে ডাল টাল সিদ্ধ করে নিচ্ছিল, ভাতের চালটাও বসিয়ে দিয়েছিল ভাত হবার জন্য। তো ওদিকে সমস্ত কিছু কাটা হয়ে গেছে, তারপরে কিন্তু এখন আমি বেটে দিচ্ছিলাম মাকে টমেটো, আর মা ওদিকে কিন্তু ডালটা সেদ্ধ করে নিয়েছে। ডাল করবে ভেজ ডাল, আর করবে ফ্রাইড রাইস, আলুর দম আর চাটনি পাঁপড়, একদম সিম্পল রান্না করবে। আমি বললাম মা, আর গরমের মধ্যে বেশি কিছু করতে হবে না, এমনি সিম্পলই করো। তো ওদিকে দেখো ডালটা কিন্তু প্রায় হয়েই গেছে, ভেজ ডাল করেছে। আর ওদিকে কিন্তু বসিয়ে দিয়েছিল আমড়াটা সেদ্ধ হবার জন্য, ওই পাশে বসিয়ে দিয়েছিল কড়াই। চাটনিটা কিন্তু আমড়া দিয়ে করা হয়েছিল। এই দেখো চাটনিটা হয়ে গেছে, এখন কিন্তু চাটনিটা নামিয়ে নিচ্ছে। জানি না তোমাদের সাথে আমি ভালো করে ভিডিও শেয়ার করতে পারছি কি না, তো তোমরা কিন্তু অবশ্যই জানিও আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো। তো এদিকে দেখো, এখন কষানো হচ্ছিল কিন্তু আলুর দমের মশলাটা। আর আলুর দমটা কে রান্না করবে বলো তো? আলুর দমটা রান্না করবে আমার হাজব্যান্ড। আমার হাজব্যান্ডের ইদানিং একটু রান্নার প্রতি ঝোঁক এসেছে। ও এখন রান্নাঘরে কেউ রান্না করতে দেখলেই ও বলে যে আমি রান্না করব। তো আজকেও বলছিল যে দাও আমি আলুর দমটা রান্না করি। তো আমরা বললাম যে নাও করো, তাহলে আমরা বাদবাকি আরও তো কাজ থাকে সেগুলোও আমি আর মা গুছিয়ে নিতে পারবো। যেমন ধরো রান্নাঘর গোছানো, কিছু বাসন কোসনও মাজার ছিল, সেগুলো মাজা ধোয়া। তো এই তো আমার হাজব্যান্ড রান্না করছিল, আমি একটু মাঝে সাঝে এসে একটুখানি ভিডিও ক্লিপ নিয়ে নিচ্ছিলাম, কারণ ভিডিও করাটাও বলতে পারো একটা কাজ। যদিও আমার এখান থেকে কোনো আর্নিং এখনও পর্যন্ত হয় না, কিন্তু আমি এটাকে ভালোবেসেই করি। আমার ভিডিও করতে খুব ভালো লাগে। একদিন যদি তোমাদের সাথে আমি ভিডিও শেয়ার না করি, মানে 3-4 দিন যেমন তোমাদের সাথে আমি এখন ভিডিও শেয়ার করিনি কয়েকদিন, আমার কিন্তু একদম ভালো লাগছিল না, কারণ আমার ভিডিও করাটা না হ্যাবিট হয়ে গেছে। তো সেই কারণে মশলাটা ভালো করে কষানোর পর তারপর কিন্তু আলুটা দিয়ে দিল। আলুটা কিন্তু আগে থেকে একটুখানি ভেজে রেখেছিল নুন হলুদ দিয়ে। আলুটা দেওয়ার পর আর একটু কষিয়ে জল দিয়ে দিয়েছিল। এখন দেখো আলুর দমটা কিন্তু একদম টকবক করে ফুটে উঠেছে। ব্যাস, এবার কিন্তু একটু সামান্য ঘি দিয়েই নামিয়ে নেবে। আর আলুর দম কিন্তু বেশ ভালোই হয়েছিল, সব কটা রান্নাই খুব ভালো হয়েছিল। বাদবাকি সবটাই মা করেছে, শুধু আলুর দমটা আমার হাজব্যান্ড করেছিল। আর এদিকে দেখো, এখন বসেছি ফ্রাইড রাইসটা মিক্স করতে। ফ্রাইড রাইসের মধ্যে ঘি, তারপরে ভিনিগার, গোলাপ জল যা যা দেয় ওগুলো মা দিয়ে দিচ্ছিল। এখন কিন্তু এই যে কড়াই রয়েছে ফ্রাইড রাইসের ওই সবজিগুলো, বিনস, গাজর, আলুও দিয়েছিল একটা ছোট ছোট করে কেটে, তারপরে ক্যাপসিকাম, তারপরে কাজু কিশমিশ, এই সমস্ত কিছু কিন্তু এখন ভাতের উপরে দিয়ে দিল। এখন ভাতটা কিন্তু ভালো করে রাইসের সাথে মিশিয়ে নিচ্ছে। মা না প্রথমে হাতা দিয়ে মেশাচ্ছিল, তো আমি বললাম যে মা, হাতা দিয়ে মেশালে না ভাতগুলো ভেঙে ভেঙে যাবে, তুমি এইভাবে উল্টে উল্টে মেশাও। যদিও এটা ভালো করে নাড়ানো যাচ্ছিল না একবারে, কারণ গামলাটা তো এমনিতেও অনেকটাই ভারী ছিল, তার মধ্যে যেহেতু অতটা ভাত রয়েছে, তো সেই কারণে আর মানে একবারে ভালো করে নাড়ানো যাচ্ছিল না। একটু মাঝে মাঝে নামিয়ে নামিয়ে তারপরে নাড়াতে হচ্ছিল আর কি ভাতটা। তোমাদেরকে তো বলেই দিয়েছি কী কী রান্না হয়েছে। এখন চলো তোমাদেরকে এক ঝলক একটু দেখিয়ে দিই। এখানে ছিল আলুর দম, এখানে ডাল, ভেজ ডাল, আর বলিনি আমার হাজব্যান্ড, বাবা, দিদা সবারই খাওয়া হয়ে গেছে, আমার ছেলেরও খাওয়া হয়ে গেছে। এখন আমরা খেতে বসেছিলাম আমি, মা, কাকি আর বুনু। কাকি বুনু ওরা একটু পরেই এসছে, মানে একটু আগেই আসলো। তো যাই হোক, এখন আমরা খেয়ে নিচ্ছিলাম আর টিভি দেখছিলাম। আর এই কড়াইটা দেখতে পাচ্ছ, এই কড়াইটা না আমি আমার মাকে দিয়েছি, পিতলের কড়াই। তো আমার অনেক দিনের ইচ্ছা ছিল মাকে একটা এরকম পিতলের কড়াই দেবো। শাড়ি টাড়ি কী বলো তো, শাড়ি টাড়ি তো এক না একদিন ছিঁড়ে যাবেই, কিন্তু এই সমস্ত জিনিস দিলে না অনেক দিন থাকে। মা আর বৌদি দুজনেই ইউজ করতে পারবে ঠাকুর ঘরের জন্য।
বিকেলবেলা দেখো আমরা এসেছিলাম একটু ছাদে, আমি মা কাকি সবাই, আর বাকি সবাই নিচে ছিল। তো মা আসলে ছাদে এসেছিল একটু জামা কাপড় ধোবার জন্য। আর এই যে দেখো মা জামা কাপড় ধুচ্ছিল আর কাকির সাথে গল্প করছিল। আসলে ওয়াশিং মেশিনেই ধোই মারা, কিন্তু আজকে ওয়াশিং মেশিনে জামা কাপড় দিয়েছে, তারপরে নাকি ওয়াশিং মেশিনটা খারাপ হয়ে গেছিলো, তো সেই কারণে মা এতক্ষণ সময় পায়নি, এখন বিকেলবেলা এসেছিল জামা কাপড়গুলো ধুতে। আর এখন আমরা দেখো সবাই মিলে রেডি হয়ে গেছিলাম সন্ধ্যাবেলা, সন্ধ্যা ঠিক না, এখন রাত হয়ে গেছে, প্রায় 8:30 মতো বেজে গেছে। আমরা এখন যাব মেলাতে, আমাদের বাড়ির একদম পাশেই হচ্ছিল এই মেলা। এই মেলাটা প্রত্যেকবার জামাই ষষ্ঠীর সময় আসে, জামাই ষষ্ঠীর মেলাই বলতে পারো। তো সেই মেলাতেই আমরা এসছিলাম সবাই মিলে, আমি মা কাকি বুনু ভাই আমার হাজবেন্ড আমার ছেলে সবাই মিলে। তো মেলায় এসে দেখো আমার ছেলে সবার আগে উঠে পড়েছে মিকি মাউসে। তো দেখো সিঁড়ি দিয়ে উঠছিল, আবার ওই যেখান দিয়ে উঠছে সেখান দিয়েই নামছে। ও আসলেই প্রথম উঠলো মিকি মাউসে, তো সেই কারণে না বুঝতে পারছিল না যে এই পাশে স্লিপ এই পাশ দিয়ে নামতে হয়। তো আমরা বলে দিচ্ছিলাম তাও বুঝতে পারছিল না, যদিও লাস্টে বুঝতে পেরেছিল। তো দেখো এখন আবার এই পাশে স্লিপ দিয়েও ওঠার চেষ্টা করছিল। তো এখন আবার উঠবে, ওঠার সময় ওকে বলছিলাম যে এই পাশ দিয়ে নামতে, তারপরেও ওই পাশ দিয়েই নেমেছিল। আর সব বাচ্চারা দেখো যেহেতু ওই বাচ্চাগুলো ওর থেকে অনেকটাই বড় বড় ছিল, তো সেই কারণে ওরা এক চান্সেই হয়তো বুঝে গেছিলো। তো দেখো এইবার বুঝেছে, এইবার এখান থেকে নামছে আর কত মজা করে করে নামছে ও জানো। আর মিকি মাউস থেকে নামতেই চাইছিল না, ও আরও চড়বে, মানে অনেকক্ষণ চড়েছিল প্রায় 10-15 মিনিট, তাও আর নামতে চাইছিল না, তাও জোর করে ওকে নামানো হয়েছে। কারণ ও যতক্ষণ চড়ছে ততক্ষণ তো সামনেই দাঁড়িয়ে থাকতে হচ্ছে, আমরা কোথাও যেতেও পাচ্ছি না, তো সেই কারণে আর কি। তো দেখো তারপরে চলে এসেছিলাম একটা ক্লিপ, অনেক কিছু ছিল এই সমস্ত কিছুর দোকানে। তো এসে দেখছিলাম, কাকি বলছিল ক্লিপ নিতে, তো দেখছিলাম পছন্দ করছিলাম, সব একই টাইপেরই ক্লিপ ছিল, তারপরে গার্ডার। আর মেলায় না প্রচণ্ড কাদা ছিল, যেহেতু কালকে সারাটা দিন বৃষ্টি হয়েছে, তো সে কারণে প্রচণ্ড পরিমাণে কাদা ছিল, কাদায় প্যাচ প্যাচ করছিল। তার মধ্যে আমি শাড়ি পরে গেছিলাম, একদম হাঁটতে পারছিলাম না, কাদার মধ্যে শাড়ি তুলে তুলে হাঁটতে হচ্ছিল। ভেবেছিলাম চুড়িদার পরে যাব, তারপরে কি মনে হলো শাড়ি পরলাম, আর শাড়ি পরে গিয়েই আমি পুরো ফেঁসে গেছি। আর চলো তোমাদেরকে দেখাই মেলার থেকে কি কি কিনে এনেছি, বাড়িও চলে এসেছি মেলার থেকে অনেকক্ষণ। তো এদিকে এনেছি দুটো সেম সেম ক্লিপ, দুপাতা, একটা আমার একটা বোনুর, আর এখানে 3টে ক্লিপ দেখতে পাচ্ছ, একটা বৌদির, একটা মার, একটা কাকির। ওদের জন্য বড় এই ছোটো ক্লিপ আনিনি, কারণ ওদের চুল যেহেতু বড়, ওদের অত ছোটো ক্লিপ ওদের মাথায় হবে না, তো সেই কারণে। আর আমাদের চুল ছোট ছোট, আমরা ওই অল্প অল্প চুল নিয়ে যেমন ছেড়ে বাঁধে না, ওইভাবে বাঁধতে পারবো এই ক্লিপগুলো। আর ওই কানের আর মালাটা দেখলে ওটা আমার বোনুর। আর একটা এনেছি আলু কাটার। আর আমার ছেলে তো মেলায় গেছে, মানে গাড়িও কিনবেই, তো এটা কিনেছে ওর পাপার কাছ দিয়ে, আর এটা কিনেছে ওর ছোট্ট দিদুনের কাছ থেকে, মানে আমার কাকির কাছ থেকে। এই একটা জেসি পিন কিনেছে, যদিও জেসি পিনটা আমার কাকিই কিনে দিয়েছে, ও চাইনি, ওর একটা গাড়ি হলেই হয়ে গেল, ওই একটা গাড়ি কিনেই বাড়ি চলে গেছিলো, আর আমরা মেলায় ঘুরেছি। আর এখানে ছিল গার্ডার 3 পাতা, আর এখানে ছিল দুটো ক্র্যাঞ্চি, একটা আমার একটা বোনুর, আর ওখানে ছিল দুটো ন্যাপথলিন, আর ছিল একটা কৌটা। ন্যাপথলিন কৌটা এগুলো কাকি কিনেছিল কাকিদের বাড়ির জন্য। আর কিনেছিলাম জিলাপি, আর হচ্ছে গিয়ে গজা। ওই পাশে দুটো ঠোঙা আছে, একটাতে জিলাপি রয়েছে, একটা গজা রয়েছে। তাহলে চলো বন্ধুরা, আজকের মতো ভিডিওটা আমি এই পর্যন্তই রাখছি, তোমাদের সাথে আবারও দেখা হবে পরবর্তী ভিডিওতে। ততক্ষণের জন্য তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, আর আমার এই ছোট্ট চ্যানেলটির পাশে থেকে আমাকে সাপোর্ট করো, যাতে আমি তোমাদের হাত ধরে অনেকটা দূর এগিয়ে যেতে পারি। আর আজকে জামাই ষষ্ঠীর ব্লগটা কেমন লাগলো অবশ্যই কিন্তু জানিও। আজকের মতো এখানেই টাটা, শুভরাত্রি।